আমি একজন শপথের কর্মী। আল্লাহু আকবার বলেন। যারা এখানে আছেন তারা বুঝতে পারবেন আমি একজন শপথের কর্মী হয়ে বলেছি, আল্লাহর কোরআনুল কারীম থেকে কথা বলবো। কোন নাস্তিক, কোন কুলাঙ্গারের বাচ্চা আমাদের কণ্ঠকে রুখে দিতে চাইলে আমাদের কণ্ঠ রুখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি শাফিউল ইসলাম একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলি, দুনিয়ার কোনো মানুষকে নয়। তোমরা আমাদের একজন আল্লাহ আমাকে হত্যা করেছো, মনে রাখো একজন আল্লাহ আমাকে হত্যা করে কখনো বাংলার জমিন থেকে কোরআনুল কারীম নিভিয়ে দেওয়া যাবে না। বাংলার জমিনে আল্লাহ হাজার হাজার আল্লামা তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি না থাকতো, কোরআনের আওয়াজ যদি না থাকতো, আমরা কি আসতাম না। আমার প্রিয় ভাইরা, বর্তমান দেশের অবস্থা ভালো না খারাপ? সবাই বলেন। মানে কেউ বলছেন ভালো, কেউ বলছেন খারাপ। ধরে নিলাম খারাপ। বর্তমান দেশের অবস্থা ভালো না খারাপ? এত ঘাত প্রতিঘাতের মধ্যে আল্লাহর কোরআন শোনার যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, ওই আল্লাহর দরবারে পড়েন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, বর্তমান দেশের অবস্থা একেবারেই খারাপ। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই কোরআন থেকে যারা কথা বলে তারা সত্য কথা বলে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই কোরআন থেকে যেই বিচারগুলো হয় সেগুলো সত্য বিচার হয়। কোরআন ব্যতীত যেগুলো বিচার হয় ওগুলো সব বিচারের নামে প্রহসন। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, আজকে এই ময়দান থেকে জানিয়ে দিতে চাই, একেবারেই ভারতের বর্ডার সংলগ্ন এলাকা থেকে জানিয়ে দিতে চাই, যে সমস্ত মানুষ আল্লাহর কোরআন ছাড়া বিচার করে, আল্লাহর কোরআন ব্যতীত বিচারের নামে প্রহসন করে, আল্লাহর এই জমিনে আল্লাহর গোলামগুলোকে বিদায় করেছে, মনে রাখবো তোমরা খন্দক খুঁড়েছো, ওই খন্দকের মধ্যে তোমরাই পড়বে। কথা বলেন ঠিক কিনা? আজকে যেমন সূর্য উঠেছে আগামীকাল ডুববে, এই সূর্যটা ডুবেছে আগামীকাল আবার উঠবে, এটা যেমন সত্য কথা। আল্লাহর এই জমিনে বিচারের প্রহসন নামে আল্লাহর গোলামদেরকে যারা ফাঁসির কাজ জড়াই করিয়েছে, খোদার কসম অনতি বিলম্বে তাদেরও বিচার হবে বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? আমার এই কথার সাথে কারে কারে একমত আছেন? তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন। আপনারা কি কষ্ট পেয়েছেন? যা সে কপালে হবে কাল। আমি এই এলাকায় নতুন এসেছি, এজন্য আমাকে সবাই চেনে না। আমার প্রিয় ভাইরা, আপনারা কি কষ্ট পেয়েছেন? শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? এবছর কয়েকটা জায়গায় মাহফিল করতে গিয়ে আমি বাধা পেয়েছি। কোরআনুল কারীমের মাহফিলে বাধা দেয় তারা আবু জেহেলের পেতাত্তা ভাই যারা। কথা বলেন ঠিক কিনা? আমি পরিষ্কার করে জানিয়েছি, আমি সাতক্ষীরার ময়দানে গিয়েছিলাম, সেখানে কোরআন থেকে যখন কথা বলেছি, আল্লাহর এই কোরআনটা হাতে নিয়ে যখন কথা বলেছি, তখন এক শ্রেণীর মানুষ আমাকে বলেছে, হুজুর তুমি যদি এইভাবে কথা বলো, তোমার চেহারা তো ইয়াং, তাহলে তুমি বেশি দিন টিকতে পারবে না। সময়টা ছিল 2016 সাল। কত সাল? 16 থেকে আজকে 24। আল্লাহর কোরআনুল কারীমের কথা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলেই যাচ্ছি, আমি একজন শপথের কর্মী। আল্লাহু আকবার বলেন। যারা এখানে আছেন তারা বুঝতে পারবেন আমি একজন শপথের কর্মী হয়ে বলেছি, আল্লাহর কোরআনুল কারীম থেকে কথা বলবো। কোন নাস্তিক, কোন কুলাঙ্গারের বাচ্চা আমাদের কণ্ঠকে রুখে দিতে চাইলে আমাদের কণ্ঠ রুখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি শাফিউল ইসলাম একমাত্র আল্লাহকে ভয় করে কথা বলি, দুনিয়ার কোনো মানুষকে নয়। তোমরা আমাদের একজন আল্লাহ আমাকে হত্যা করেছো, মনে রাখো একজন আল্লাহ আমাকে হত্যা করে কখনো বাংলার জমিন থেকে কোরআনুল কারীম নিভিয়ে দেওয়া যাবে না। বাংলার জমিনে আল্লাহ হাজার হাজার আল্লামা তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, মনে রাখবেন, এখানে একটা লাইট জ্বলছে, এই লাইটের নির্দিষ্ট একটা সুইচ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কেউ যদি মনে করে এই লাইটগুলো ফু দিয়ে নিভাবে, আপনি যদি সারাদিন বলেন এই লাইটটি নিভবে, মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনুল কারীম নাজিল করেছি, আমি এর সংরক্ষণকারী। কন্যা আল্লাহু আকবার। যদি কেউ মনে করে আমি ফু দিয়ে কোরআনটা নিভাবো, পারবে না।
কারণ এই কোরআন সংরক্ষণকারী আমার আল্লাহ। আমি পরিষ্কার করে আজকের এই চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে জানিয়ে দিতে চাই, যারা আল্লাহর কোরআন নিয়ে ষড়যন্ত্র করেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণ করেন, মনে রাখবেন আপনার ষড়যন্ত্র দিয়ে আল্লাহর কোরআন নিবানো যাবে না। কারণ এই কোরআন কোন হিন্দু খ্রিস্টান তারা সংরক্ষণ করে না, এই কোরআনুল কারীম সংরক্ষণ করে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনুল কারীমের জন্য যদি আগামী দিন জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, রাজপথে প্রয়োজনে আমরা জীবন দিব, রক্ত দিব, তারপরে কোরআন ছেড়ে 1 ইঞ্চি পরিমাণ পিছনে ঘেটবো না, ঘেটবো না, ঘেটবো না। আমার এই কথার সাথে কারা কারা একমত আছেন তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা আলোচনা করতে গেলে 3 শ্রেণীর শ্রোতা পাই। জোরে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর শ্রোতা পাই। 1 শ্রেণীর শ্রোতারা চায় হুজুর এমন কথা বলুক যে কথা বললে খালি আমাদের হাসি বাড়ায়। কি বাড়ায়? আর 1 শ্রেণীর শ্রোতা আমরা পাই হুজুর এমন কথা বলুক যে কথাগুলো বললে চোখ দিয়ে খালি পানি বাড়ায়। এই শ্রেণীর শ্রোতা আছে না নাই? আর 1 শ্রেণীর শ্রোতা পাই, সেই শ্রোতারা চায় যেই কথা বলবে আল্লাহর কোরআন থেকে কথা বলবে, এর ব্যতীত কোনো কথা বলবে। আপনারা কি 1 নম্বরে আছেন? 1 নম্বরে আছেন? 2 নম্বরে? আমরা আছি আল্লাহর কোরআনের পক্ষে, আলহামদুলিল্লাহ। বলেন, এই কোরআনটা শুনতে হলে কিছু আদব আছে। কি আছে বলেন? আদব আছে। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমটা শুনতে গেলে কিছু আদব আছে, কিছু সিস্টেম আছে। এ কথা আল্লাহ কোরআনুল কারীমের কথাই বললেন। সূরা আল আরাফ 204 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, এই কোরআন থেকে যখন তোমাদের সামনে তেলাওয়াত করা হবে, এই কোরআন থেকে যখন তোমাদের সামনে দার্স দেওয়া হবে, এই কোরআন থেকে যখন তোমাদের সামনে কথা বলা হবে, তখন তোমাদের কাজ হবে 2টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো চুপচাপ থাকা। এই যে কিছু ছেলেরা হাসাহাসি করতেছে, কেউ বা দেখবেন লাইটের দিকে তাকায় আছে, এটা কিন্তু আদব নয়। আদব হলো চুপচাপ থাকা। কি করা বলেন? 2 নম্বর হলো মনোযোগের সহিত শোনা। এই 2টা কাজ যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি এই 2টা কাজ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। কন্যা সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রহমত নাজিল করব। কন্যা সুবহানাল্লাহ। বর্তমান বাংলাদেশে রহমতের দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, মাঝে মধ্যে শোনা যায় দুর্ভিক্ষ আসবে, মাঝে মধ্যে হেডলাইন করা হয় এই দেশে নাকি আল্লাহর গজব হবে, নানা রকম কথা শোনা যায়। আমি পরিষ্কার করে বলে দিয়েছি, তোমরা একেবারে ইউনিয়ন পরিষদ থেকে একেবারে প্রধান কার্যালয় পর্যন্ত যদি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে পারো, আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজনীতি করতে পারো, খোদার কসম করে বলি, বাংলার জমিনে কোনোদিন কোনো দুর্ভিক্ষ আসতে পারে না। আমার প্রিয় ভাইরা, আপনারা যদি 2টা কাজ করতে পারেন, একটা হলো চুপচাপ থাকা, 2 নম্বর মনোযোগের সহিত শোনা, এই 2টা কাজ যদি করতে পারেন, ও মায়েরা গল্প নয়, ও মায়েরা এদিক ওদিক তাকাবেন না, এই 2টা কাজ যদি আপনি করতে পারেন, এই 2টা কাজ যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আপনার উপর রহমতগুলো নাজিল করতে থাকবেন। কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বর কি করবেন? আল্লাহ শোনার দরকার আছে না নাই? এই কোন ছেলেরা ওঠে, ব্যাপারটা কি? আশ্চর্য ব্যাপার। আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলেছি? কষ্ট পেয়েছেন আপনারা? আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যদি দান করবেন, সূরা হামিম আস-সিজদা 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাগুলো আজকে কোরআনুল কারীমের ময়দানে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দাগুলোর উপরে ফেরেশতা নাজিল করা হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, কয়েকজন ভাইয়ের কাছে জিজ্ঞেস করলাম, ভাই এই মাহফিলটা সাজাতে গিয়ে কত কষ্ট করতে হয়েছে? ভাই বলতেছে, ভাই আমি ঠিকমতো খেতে পারি নাই, প্রায় 3 দিন যাবৎ মাহফিলটা অর্গানাইজ করার জন্য একের পর এক শ্রম দিয়ে যাচ্ছি। মনে রাখতে হবে মুসলমান, এই শ্রম কিন্তু বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আমাদের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আমাদের আমলের খাতাটা ফেরেশতারা হাতে নিয়ে নিয়েছে। ফেরেশতা হাতে নিয়ে নেওয়ার পরে এইবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলছেন, ও আল্লাহ, আমরা তো আমলের খাতাগুলো, আল্লাহর বান্দা বান্দির খাতাগুলো সারাটা দিন যারা কাজ করে, সারাটা দিন পরিশ্রম করে যারা পর্দার আড়ালে আমার মায়েরা এসেছে, আপনারা সারাটা দিন হার্ড পরিশ্রম করে আল্লাহর কোরআনুল কারীম শুনতে এসেছেন। ও মায়েরা, ও ভাইরা, আপনারা শোনেন। এইবার ফেরেশতারা আমাদের আমলের খাতাটা যখন হাতে নিয়েছে, ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, আর ইউ প্রিপারেড? ও ফেরেশতারা, তোমরা কি রেডি? আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা কি বলছেন? উই আর অলওয়েজ টাইম প্রিপারেশন জাস্ট অনলি ফর ইউ এন্ড ইওর ডিসিশন। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা ডেকে ডেকে বলছে, ও আল্লাহ, তোমার হুকুমের অপেক্ষায় আছি আল্লাহ, তুমি হুকুম দিয়ে দাও। হুকুম দিয়ে দেওয়ার পরে আমাদের কার্যক্রম আমরা শুরু করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় হুকুম দিচ্ছেন? সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ময়দানে যারা আপনি যত গুনাহ করে এসেছেন, বাহিরে থেকে যত পাপ করে এসেছেন, আল্লাহর কোরআন বলছে এই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন গোটা ফাঁকা জায়গাটুকুন সবে পরিপূর্ণ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো আপনার আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়া ফাঁকা জায়গাটুকুন সবে পরিপূর্ণ করে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, মনে রাখতে হবে গুনাহগুলো মাফ করে নাও, এটা চারটিখানি কোনো ব্যাপার নয়। এই দুনিয়াতে বিউটি পার্লার পাওয়া যায় কি যায় না? সবাই বলেন তো, বিউটি পার্লার পাওয়া যায় কি যায় না? আমার মায়েরা ভালো বুঝতে পারবে, এই দুনিয়ার বিউটি পার্লারে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার একজন নিকটবর্তী আত্মীয়র কাছে জিজ্ঞেস করলাম, আপনি যে বিউটি পার্লারে যান, বিউটি পার্লারে যাওয়ার পরে আপনার কেমন টাকা খরচা হয় আমাকে একটু বলেন। বলতেছে, হুজুর, যখন আমি উপজেলা পর্যায়ে যাই, উপজেলা পর্যায়ে বিউটি পার্লারে গেলে আমি দেখতে পাই কমপক্ষে 10,000 টাকার নিচে বের হওয়া যায় না। কত হাজার? তারপরে যখন উপজেলা থেকে জেলা পর্যায়ে যখন যাই, মিনিমাম 30,000 টাকা খরচ হয়। কত হাজার? এরপরে আমি যখন বিভাগীয় পর্যায়ে যাই, লক্ষ টাকা চলে যায়। এইভাবে যখন আমি একেবারে রাজধানী পর্যায়ে যাই, রাজধানী পর্যায়ে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যায়। কেন টাকা খরচ করে? এই যে মুখের মেস্তা, কালো ব্রণগুলো দূর করার জন্য আমার মায়েরা টাকাগুলো খরচা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাকে বলি ভাইজান, আজকে কষ্ট করে আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে নয়, মানুষকে খুশি করার উদ্দেশ্যে নয়, বরং আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহর কোরআন শোনার জন্য যারা এসেছেন, আওয়াজ করে বলেন তো, আমাদের কি কোনো স্বার্থ আছে? দুনিয়াবি কোনো স্বার্থ নাই। আপনাকে যদি আমি 1 লক্ষ কেন 1 কোটি টাকা দিয়ে বলি, আপনাকে 1 কোটি টাকা দিয়ে বলবো, আপনার আমার অন্তরের মধ্যে যে পাপের কালিগুলো যোগ হয়ে গিয়েছে, 1 কোটি টাকা দিয়ে পৃথিবীর মধ্যে যে কোনো বিউটি পার্লারে যে বলবেন, ওই বিউটি পার্লারে যে বলবেন আমার অন্তরের মধ্যে যেই পাপের কালিমাগুলো লেপন হয়েছে এগুলো একটু দূর করেন, কোনো বিউটি পার্লার কি পারবে? ও মায়েরা, হইসই নয়, কথা নয়, আপনাকে বলছি মা, আপনি যে যদি বলেন
10,000 টাকা দিয়ে বলবো, আপনার অন্তরের মধ্যে যে পাপের কালিমাগুলো আছে, এই পাপের কালিমাগুলো কি আপনি দূর করতে পারবেন? বলেন তো ভাইরা, পারবে? আপনাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া লাগলো না, কোটি কোটি টাকা দেওয়া লাগলো না। আজকে তালপট্টি মার্কাজুল কোরআন মাদ্রাসা এসেছেন, আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন। এই কোরআন শোনার জন্য আসার কারণে 1 কোটি টাকা দেওয়া লাগলো না, 1 লক্ষ টাকা দেওয়া লাগলো না। আল্লাহর কোরআন বলছে আপনার অন্তরের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আগামীকাল সকাল 10টার পর বলেন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং কোরআন শুনলে লাভ না লস? সবাই বলেন কোরআন শুনলে লাভ না লস? শুধু কোরআন শুনলে হবে না, আপনাকে আমল করতে হবে। যদি আমল করতে না পারেন, গরম বক্তব্য হচ্ছে, মনে মনে সিদ্ধান্ত নিলেন হুজুর অনেক গরম বক্তব্য দিচ্ছে, এই ময়দানে আর থাকা যাবে না, চলে যাব বাড়িতে। ক্ষতি আছে না নাই? আল্লাহর কোরআন কি বলছে? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন থেকে বক্তব্য শুনতে গিয়ে যারা এই কোরআন থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, আল্লাহর কোরআন থেকে যদি আপনি মুখ ফিরে এখন চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দমকা সংকীর্ণ করে দিবেন। কি করে দিবেন বলেন? কি করে দিবেন? সংকীর্ণ করে দিবেন। কেমনে সংকীর্ণ করবেন? বাহির থেকে আপনি 1 লক্ষ টাকা ইনকাম করে ঘরের মধ্যে গিয়েছেন, মনে হবে যে আরো 10,000 টাকা ইনকাম করলে ভালো হতো, শুধুমাত্র আল্লাহর কোরআন থেকে মুখ ফিরানোর কারণে। আমার প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু কোরআন থেকে মুখ ফিরানোর কারণে সংকীর্ণ করবেন না, বরং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে অন্ধ করে উঠাবেন। আমার প্রিয় ভাইরা, লোকগুলো বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। লোকগুলো বলবে ডেকে ডেকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, ওগো আল্লাহ, আমরা তো দুনিয়ার জীবনে অন্ধ ছিলাম না আল্লাহ, আজকে কেন অন্ধ হয়ে উঠলাম? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি উত্তরে কি বলবেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, মার্কাজুল কোরআন নামক একটি তাফসীর মাহফিল হয়েছিল, সেই জায়গা থেকে তুমি মুখ ঘুরিয়ে চলে গিয়েছো, আল্লাহর কোরআনটা গ্রহণ করো নাই, আল্লাহর কোরআনটা জীবনে বাস্তবায়ন করো নাই, যার কারণে সেই দিন তুমি যখন মুখ ঘুরিয়ে চলে গিয়েছো, মুখটা ফিরে চলে গিয়েছো, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। যাও যাও যাও, জাহান্নামের দিকে যাও। কন্যা নাউজুবিল্লাহ। ও কলিজার টুকরা ভাইরা, ও যুবক বাবারা, এই দিকে লক্ষ্য করেন। আর যদি আপনি আল্লাহর কোরআনটা যদি মেনে নিতে পারেন, আজকে যেই কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে কথা হবে, এই কথাটুকুন যদি মেনে নিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া ইবাদি, হে বান্দারা আমার, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই,
তোমরা তো আল্লাহর কোরআন নিজের জীবন বিধান মেনেছিলে, আল্লাহর কোরআনটা তুমি পড়েছো, আল্লাহর কোরআনটা বুঝেছো, আল্লাহর কোরআন অনুযায়ী আমল করেছো, আজকে তোমার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের দিন ডাক দিয়ে দিয়ে বলবে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছি, যাও যাও যাও, আজকে জান্নাতের দিকে যাও। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতটা যখন আমি পড়েছিলাম চোখ দিয়ে আমার টপ টপ করে এজন্য পানি বের হয়েছে। মনে মনে চিন্তা করলাম আজকে আমাদেরকে জেল দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, নির্বাচনের সময় নাম লিস্ট করে করে থানায় পাঠানো হয়, কথা বলেন ঠিক কিনা? এই যে ভাইগুলো জেলে গেল, যেই ভাইগুলোর উপরে জুলুম করা হলো, যেই ভাইগুলোর উপরে অত্যাচার করা হলো, তারপরেও হাসতে হাসতে কি করে তারা ফাঁসির মঞ্চে গেল। আমার মন বলতেছিল আল্লাহর কোরআনের আয়াত তারা বুঝেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আল্লাহর বান্দা, ও আমার বান্দা, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, আজকে তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি ফাঁসির দড়িটা গলায় পড়ো, ফাঁসির দড়িটা গলায় পরে মরতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। সুতরাং পরিষ্কার কথা, আপনি যদি কোরআন মানেন আপনি জান্নাতি, কন্যা আল্লাহু আকবার। আর কোরআন থেকে যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান আপনি জাহান্নামী, কোনো ভেজাল নাই। সুতরাং আমরা কোরআনটা মানতে চাই কি চাই না?